নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘর অ্যান্ড ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে অত্যন্ত পুরনো দিনের একটা জনপ্রিয় রেসিপি মাছের মাথা দিয়ে ভাঙাচোরা শুক্তো, সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। সো ভিডিওটি স্কিপ না করে বন্ধুরা তোমরা দেখে যাও। আর ভিডিওটি শুরুতেই বলছি বন্ধুরা, একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করে দিও। এটা কিন্তু ওপার বাংলার একটা জনপ্রিয় রেসিপি। দেখো, এখানে কিন্তু আমি কিছু সবজি কেটে নিয়েছি। এখানে আমি আলু কেটে নিয়েছি কাঁচকলা, নিয়েছি বেগুন, আর নিয়েছি ধুন্দুল। সবজিগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। সবজিটাকে আমি ঠিক যেইভাবে করে কেটেছি বন্ধুরা, সেরকম করেই কিন্তু এই শুক্তো রান্নাতে সবজিটাকে কাটলে খেতে ভালো লাগবে। তো চলো তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখা যাক। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি লোকাল কাতলা মাছের মাথা নিয়েছি। এবারে মাথাটার মধ্যে কিন্তু আমি নুন হলুদ মাখিয়ে মোটামুটি 15 মিনিটের মতন ম্যারিনেট করে রেখে দেব। তোমরা চাইলে কাতলা মাছ বা রুই মাছের মাথাও দিয়েও কিন্তু করতে পারো, কিন্তু এটা কিন্তু লোকাল মাছের মাথা দিয়ে করলেই খেতে ভালো লাগবে, যেহেতু এতে কোনো পেঁয়াজ রসুন কোনো কিছু ব্যবহার করা যাবে না। এবারে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে কড়াইয়ে ছড়িয়ে দিয়েছি, যাতে কিনা মাছের মাথাগুলো লেগে না যায়। এরপর আমি মাথাগুলো এক পাশ ভালো করে ভেজে নিয়েছি। এরপর মাথাগুলোকে উল্টে পাল্টে ভালো করে সমস্ত মাথা আমি সুন্দর করে ভেজে নেব। দেখো বন্ধুরা, মাছের মাথাটাকে আমি একটু ব্রাউন কালার করে একটু কড়া করে ভেজে নিয়েছি। মাথা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি মাথাগুলোকে। এবারে ওই মাথা ভেজে নেওয়ার পরে যে তেলটা বেঁচে গেছিলো, সেই তেলেই আমি দিয়ে দিয়েছি ফোড়নের জন্য হাফ চা চামচ রাঁধুনি আর একটা তেজপাতা। এবারে ফোড়নটাকে কিছুক্ষণ সময়ের জন্য ভেজে নিতে হবে। ফোড়ন ভাজা হয়ে গেলে এরপর যে আমি সবজিগুলো কেটে রেখেছিলাম, কাঁচকলা, বেগুন, আলু আর ধুন্দুল, সেগুলো কিন্তু এর মধ্যে অ্যাড করে দিয়েছি। দিয়ে এবারে খুব ভালো করে সমস্ত কিছু কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি বন্ধুরা। খুব ভালো করে উল্টে পাল্টে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। এখানে মোটামুটি আমি 2 মিনিটের মতন একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে আমি দিয়ে দিয়েছি এখানে হাফ টিস্পুন নুনটা কিন্তু একটু কম পরিমাণেই প্রথমে দিতে হবে, পরে যদি লাগে আমি তাহলে চেক করে দিয়ে দেব। আর দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়ো। এই শুক্তো রান্নাটা কিন্তু হলুদের গুঁড়ো বেশি দিলে দেখতে ভালো লাগবে না, কারণ এটা একটু সাদা সাদাই হবে। এবারে নুন হলুদটাকে খুব ভালো করে কিন্তু আমি সমস্ত সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতন এটাকে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, সবজি থেকে কিন্তু আমার ধীরে ধীরে করে জল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেবো মোটামুটি 5 মিনিটের মতন। গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছিলাম, সেই কারণে কিন্তু দেখো সবজিটা থেকে প্রচুর পরিমাণে জল বের হয়ে গেছে আর সবজিটা অনেকটা মজেও এসেছে। এবারে সমস্ত জলটাকে কিন্তু আমার খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। আর যখন আমি রান্নাটা করছি তখন কিন্তু যেহেতু এটার নাম ভাঙাচোরা শুক্তো, সেই কারণে কিন্তু সবজিগুলোকে খুন্তিটা দিয়ে একটু ভালো করে ভাঙা ভাঙা করে দিতে হবে, তাহলে কিন্তু এই শুক্তো রান্নাটা খেতে বেশ ভালো লাগবে বন্ধুরা। দেখো সমস্ত জল কিন্তু আমি টেনে নিয়েছি। আর একটা কথা মাথায় রাখতে হবে, কাঁচকলা কিন্তু অবশ্যই দিতে হবে, যেহেতু এটা শুক্তো রেসিপি, সেই কারণে কাঁচকলাটা দিলে এটা কিন্তু একটু আঠালো ভাব চলে আসবে। দেখো আমার কিন্তু মোটামুটি এটাকে ভালো করে একটু রান্না করে নিয়েছি। তারপরে কিন্তু মাথাগুলো যে ভেজে রেখেছিলাম সেটাকে এবারে অ্যাড করে দিয়েছি। এরপর সবজিটার সাথে মাথাগুলোকেও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে কিন্তু মাথাগুলোকেও কিন্তু একটু ভালো করে ভাঙা ভাঙা করে দিতে হবে, তবেই তো হবে ভাঙাচোরা শুক্তো, তাই না বন্ধুরা? সো দেখো আমি কিন্তু মাথাটাকেও একটু ভালো করে একটু ভাঙা ভাঙা করে দিচ্ছি। সো এইভাবে করে করলেই তৈরি হয়ে যাবে আমার আজকের এই রেসিপিটি। আর সবার শেষে বলছি, এই সিক্রেট মশলাটা কিন্তু দিতে হবে, নাহলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। সো এবারে আমি এখানে দিয়ে দিয়েছি 1 চামচ আদা বাটা আর 1 চামচ সর্ষের তেল। এটাকে খুব ভালো করে মিশিয়ে কিন্তু এটা সবজিটার মধ্যে দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু শুক্তের যে স্বাদটা সেটা কিন্তু দুর্দান্ত লাগবে বন্ধুরা, একদম কথা দিচ্ছি। সো এইভাবে করে করলেই তৈরি হয়ে যাবে সেই ভাঙাচোরা শুক্তোর রেসিপিটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমাদের,
তাহলে অবশ্যই একটা লাইক করে পাশে থেকো। আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা ভিডিওটি দেখছো কিন্তু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। এবারে আমি এখানে 1 চামচ মতন ময়দা একটু দিয়ে দিয়েছি, তাহলে যে একটা মানে জল জল ভাব সেটা কিন্তু একদমই থাকবে না, একদম পুরো আঠা আঠা হয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগবে। এবার সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। সো তৈরি হয়ে গেল আমার আজকের এই রেসিপিটি। এটা কিন্তু পুরোনো দিনের একদম খুবই জনপ্রিয় একটা রেসিপি। তোমরা তোমাদের ঠাকুমা বা মার কাছে শুনে নিতে পারো যে এই রেসিপিটা ওনারা কখনো খেয়েছেন কি না। সো আমি আজকে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে দিলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ভিডিওর অপেক্ষায় থেকো। ধন্যবাদ।